আজ 30শে এপ্রিল 2025 আর আজ বুধবার আর আজ অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী গণেশের পূজা রয়েছে। আর পূজার জন্য লক্ষ্মী গণেশের এই প্রতিমা দুটো নিয়ে আসা হয়েছে আর সেই প্রতিমারই কিছু ছবি তুলে নিলাম। এখন বাজে সকাল 11:44 আর এই মুহূর্তে ঘন কালো মেঘ করেছে আর ঝোড়ো হাওয়া বইছে আর তার সঙ্গেই গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আর এই আজকের অক্ষয় তৃতীয়ার আবহাওয়া। আজ আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা রয়েছে আর সেই পূজারই কিছু মুহূর্ত আজকের এই ব্লগে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। বেলা 12টা 4 বাজে আর এই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছে। বেলা 1টা 1 বাজে আর আমাদের বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা শুরু হয়ে গেছে। দুপুর 2:35 বাজে আর এই মুহূর্তে আরতি শুরু হয়েছে। আজকে আমি রান্নার দায়িত্বে ছিলাম আর রান্না করছিলাম বলে পুজোর বেশি মুহূর্ত তুলে ধরতে পারিনি। তবে এখন আমি এই মুহূর্তে আরতির কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি।
দুপুর 2:44 বাজে আর পুজোর শেষে লক্ষ্মী গণেশের কিছু ছবি তুলে নিলাম, যা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। বিকেল 4:08 বাজে আর আজকে যা কিছু রান্না করেছি সমস্ত কিছু একটি থালিতে সাজিয়ে নিয়ে ছবি তুলে নিলাম। বিকেল 5:10 বাজে আর পুরোহিত মশাইয়ের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা খেতে বসেছি। প্লেটে সবার প্রথমে গন্ধলেবু নিয়ে নিয়েছি আর এবার ভাত নিয়ে নিলাম। আজকের সমস্ত রান্নাই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করা হয়েছে আর সমস্ত রান্নাই আমি এবং মা মিলে করেছি। সবার প্রথমেই নিয়ে নিলাম কাঁচকলার খোসা বাটা। আর খাবারের কোনো রিভিউ দেওয়ার কিছুই নেই, সমস্ত রান্নাই আমি করেছি এবং প্রত্যেকটা রান্নাই সুস্বাদু রান্না করা হয়েছে। শুধু আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে আজকে কি রান্না করা হয়েছে। আর কোনো রান্নাই কিন্তু ঘরোয়াভাবে করা হয়নি, সমস্ত রান্নাই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই রান্না করা হয়েছে। আর এখন পাতে নিয়ে নিলাম দুধ শুক্তো, আর এটাও কিন্তু আজকে আমি খুবই সুন্দর বানিয়েছি। আর আজকের প্রত্যেকটা রান্নাই কিন্তু আমিষ রান্নাকে কিন্তু হার মানিয়ে গেছে। এই যা আমিষ রান্নাকে হার মানানোর জন্য পরিশ্রমটা একটু বেশি করতে হয়েছে। আর এখন পাতে নিয়ে নিলাম ভেজ ডাল, আর ভেজ ডালের সঙ্গে গন্ধলেবু মেখে খাবো, আর তার সঙ্গে কিন্তু রয়েছে ঝুরি আলু ভাজা। রান্নাগুলোকে সুস্বাদু বানানোর জন্য কাজু কিশমিশ, চারমগজ, গুঁড়ো দুধ, বাদাম এবং ঘি এবং অন্যান্য মশলার ব্যবহার করা হয়েছে। কোনো রান্নাই কিন্তু ঘরোয়াভাবে করা হয়নি, প্রত্যেকটা রান্নাই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো করেছি। আর এবার পাতে নিয়ে নিলাম কাঁচকলার কোপ্তা কারি। কাঁচকলার কোপ্তাগুলো এতটাই সুন্দর বানিয়েছি যে ভাজা অবস্থাতেই খেতে খুব ভালো লাগছিল। আর এই কাঁচকলার কোপ্তা কারি, কোপ্তার মধ্যে আমি কাজু কিশমিশ এবং বাদামও কুচিয়ে দিয়েছিলাম। এবার প্লেটে নিয়ে নিচ্ছি আমি পেঁপের চাটনি, যা অনেকে প্লাস্টিক চাটনিও বলে। ব্যক্তিগতভাবে আমি এর আগে কখনো পেঁপের চাটনি খাইনি, আর প্রথমবারই বানিয়েছি আমি, আর খেতে খুবই ভালো হয়েছে। কাজু কিশমিশ দিয়ে পেঁপের চাটনিটা বানিয়েছি। তার সঙ্গে নিয়ে নিলাম আমের চাটনি। আমের চাটনিটা মা বানিয়েছে, আর এটা আমাদের বাড়ির গাছের আম। কয়েকদিন ধরেই বাড়িতে মা আমের চাটনি বানাচ্ছে, আর আমের চাটনিগুলো খেতে খুবই সুন্দর হচ্ছে। আজকের আমের চাটনিও খুব ভালো হয়েছে, কাজু কিশমিশ দিয়ে চাটনি বানানো হয়েছে। আর তার সঙ্গে নিয়ে নিলাম পাঁপড়। শেষ পাতে রসগোল্লা নিয়ে নিলাম, আর তার সঙ্গে মিষ্টি দইয়ের সঙ্গে আজকের খাওয়া শেষ করছি। বহুকাল কোনো নেমন্তন্ন পাই না, তাই কাগজের প্লেটে খেয়ে অনুষ্ঠান বাড়ির অনুভূতি নিচ্ছি। রাত 10:57 বাজে আর এই আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে হালখাতায় পাওয়া মিষ্টির বাক্স। রাত 11:14 বাজে আর আজকের আমাদের বাড়ির পুজোর প্রসাদের মিষ্টি খাওয়ার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এর সঙ্গে আজকের ব্লগটা আবার এখানেই শেষ করছি। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটা লাইক আর শেয়ার করবেন। এছাড়া আমার আগামীতে আরও নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে নেবেন। এর সঙ্গেই এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য ব্লগ এবং প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, যে প্লেলিস্টগুলো চাইলে আপনারা দেখতে পারেন। আমার ব্লগস অফ 2025 নামক প্লেলিস্টে আপনারা আমার এবছরের সমস্ত ব্লগ পেয়ে যাবেন।